বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে চলে এসেছি সবার প্রিয় একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা পেলে কার না ভালো লাগে বলো। রেসিপিটি হচ্ছে কি সেইটা তোমরা দেখতে থাকো। দেখতে থাকলেই বুঝতে পারবে রেসিপিটা সবার প্রিয়। এমন রেসিপি পেলে কার না ভালো লাগে এইরকম রেসিপি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিসের রেসিপি হতে পারে। বুঝতে পেরেছ কিসের রেসিপি? নমস্কার, হেলদি ফুড জোনে তোমাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে চলে এসেছি আজকে দারুণ স্বাদের রেসিপিটি হলো সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। বিভিন্নজন বিভিন্নভাবেই করে থাকে, আমি কীভাবে করছি সেইটা তোমাদেরকে বলছি। আমি সাধারণত একটু সিম্পলি করি, আর যতটা সম্ভব তেল মশলা কম ব্যবহার করে করার চেষ্টা করি। আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। ইলিশ মাছটার মাথাটাকে তো কাজে লাগাতে হবে। আর একটা কথা বলেছি আগে, মাছের মাথাটা আমাদের কেউ খেতে চায় না। সেই কারণের জন্য আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে কিছু একটা করতে হয়। ইলিশ মাছ বলো, কুরুই মাছ বলো, যে কোনো মাছের মাথা দিয়ে। তো ইলিশ মাছ ভাজতে কম তেল লাগে। ইলিশ মাছ ভাজার জন্য সামান্য পরিমাণে তেল দিলাম। যেহেতু মাথাটা ঘন্টের মধ্যে হবে, সেই জন্য মাথাটা একটু ভালো করে ভাজবো। ইলিশ মাছ কিন্তু রান্না করার জন্য ভাপা বা কড়াই ভাপা যাই বলি না কেন, সেটা করতে গেলেও এপিট ওপিট করলেই হয়ে যায়, কেন ইলিশ মাছের স্বাদটা না হলে কমে যায়। আর মাছটা একটু ভেজে নিলাম। দেখো তেলটা কিন্তু ওইরকমই আছে। মাছটা খুব ভালো ছিল। কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম, দিয়ে দিলাম একটু তেজপাতা, শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা ভালো আসে। আর বেশি কাঁচা লঙ্কাটা সুন্দর ভাজা হয়ে যাবে। তারপরে লাউগুলো দিয়ে দিলাম। লাউ যতটুকু কেটেছি ততটি দিলাম না, তার চেয়ে একটু কম পরিমাণেই দিলাম, কারণ আমার মেম্বার সংখ্যা খুব কম তো, আর সেই জন্য। আর মাথাও একটা আছে, সেই কারণে। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে নেড়ে ঢেকে দেবো। আমি সাধারণত আমার কুটাটা খুব একটা বড় ঝিরিঝিরি হয় না, সেই কারণের জন্য আমি গ্রেট করে নিই। আর তার জন্য সর্ষে বেটে নিচ্ছি। ইলিশ মাছ আর সর্ষে একসঙ্গে বেটে নিচ্ছি মাছের জন্য। লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পেস্ট করে নিলাম। আমি কিন্তু সর্ষেটাকে প্রথমে ঘুরিয়ে নিই শুকনো, তাহলে সর্ষের তারপরে যখন টমেটো লঙ্কা জল দিয়ে বাটি, তখন আমি কিন্তু প্লেন এই সর্ষেটা আমি একজনের জমি থেকে একদম ফ্রেশ উঠেছে নতুন, সেই সর্ষে, দেশি সর্ষে, খুব সুন্দর। ঠিক এবার সর্ষেটা দিয়েছি, দিয়ে দেখো মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভালো করে লাউয়ের সঙ্গে ঘন্টটা হতে হবে। কি সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি। কিন্তু এইভাবে করে যদি রান্না করা যায় গ্রেট করে, তাহলে খুব তাড়াতাড়ি হয়। আর সেদ্ধ হওয়ার জন্য লাউ গোটা কাটলে লাউ দেখে মনে হয় যতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে, তত তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় না। আমার করে দেখা আছে, তাই থেকেই আমি গ্রেট করে করি বেশিরভাগ সময়। লাউ পোস্ত করতে গেলে বা লাউয়ের যদি ঘন্ট বাদে অন্য কিছু করি, তখন হয়তো করলাম। এইবার আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটাকে একটু জল দিয়ে গুলিয়ে পাতলা করে দিয়ে দিলাম। আমি দ্বিতীয়বার তার জল দেব না। দেখো এবার ঢেকে দেবো। এই সর্ষে বাটাটা লাউ আর মাছের সঙ্গে মিশে সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে। ইলিশ মাছের স্বাদটা লাউয়ের মধ্যে একদম মিশে যাবে। এই খেতে কিন্তু অসাধারণ লাগে। চাল কুমড়ো দিয়েই বলো, লাউ দিয়েই বলো, কচু দিয়েই বলো, যদি একটু সর্ষে বাটা দেওয়া যায়, তাহলে কিন্তু সর্ষের সঙ্গে ইলিশ মাছের একটা নিবিড় সম্পর্ক আছে। ইলিশ মাছ তো যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়, কিন্তু সর্ষের সঙ্গে ইলিশের যা খাপ খাই, সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে অতটা না। হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাউ ঘন্ট আমার হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে। আমি কিন্তু এর মধ্যে কোনো ধনেপাতা ব্যবহার করি না। তার কারণ হচ্ছে ইলিশ মাছের স্বাদটা চলে যাবে ধনেপাতার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।